আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। তো আপনারা দেখলেন সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে কিন্তু মোটামুটি 10-15 দিন আগেই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি কিন্তু জানিয়েছিলেন যে এই যে যারা সিএর আন্ডারে পড়ছে তাদের কোনো টেনশন নেই, বা যারা সিএর আন্ডারে পড়ছে না তাদেরকে কি করা হবে, বা যারা 2014 থেকে 2024 মধ্যে এসেছেন তাদের কি করণীয়, সমস্ত কিছুই কিন্তু একই ভিডিওতে বলেছিল। আমি এই নিয়ে ভিডিও করেছিলাম, অনেকেই তারপরে কিন্তু অনেকেই বুঝতে পারছেন, অনেকেই বুঝতে পারছেন না, নানা রকমের কোশ্চেন আপনারা হোয়াটসঅ্যাপে করছেন, যার জন্য আজকে ডিটেল আরও একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো যে এই যে সিএএ রয়েছে, এই সিএতে যারা 2014 মধ্যে পড়েছেন বা 2014 মধ্যে এসেছেন বা সিএর আন্ডারে পড়েছেন তাদের তো চিন্তা নেই, কিন্তু যারা 2014 থেকে 24 মধ্যে পড়েছেন তাদের কিন্তু অনেকেই অনেক রকম কোশ্চেন রয়েছে যে আমরা কিভাবে করতে পারি বা আমরা করতে পারবো কিনা, বা আমাদের ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে কিনা, বা তারপরে যারা এসেছে 2024 সালের পরে সেক্ষেত্রে তাদের কি হবে, এটা নিয়ে কিন্তু অলরেডি আপডেট দিয়েছে। আর আমরা দেখছি নানা রকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু একটা করে ডিটেনশন ক্যাম্প আমরা লক্ষ্য করতে পেরেছি, যেটা মালদা থেকে আমরা শুরু করেছিলাম, দেখতে পেয়েছিলাম। সেখানে কিন্তু দেখছিলাম যে বাংলাদেশের ধরে কিন্তু মানে ডিটেনশন করা হচ্ছিল বা ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছিল, বা হোল্ডিং সেন্টার আমরা দেখতে পেয়েছি যেখানে কিন্তু তাদের রাখা হচ্ছিল, এবং পরবর্তীতে যে নিয়ম রয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে তারা কিন্তু তাদের ডিপোর্ট করার ব্যবস্থা চলছিল। আচ্ছা, এবার আমরা দেখেছি, এর আগে থেকেই আমরা জানতাম যে এই কাজগুলো কিন্তু হবে, কেননা আমরা ডিডিডি অর্থাৎ আমি 3টা ডি এর একটা ভিডিও বানিয়েছিলাম যে ডিটেক্ট, ডিলিট, তারপরে ডিপোর্ট। তো আমরা দেখতে পাচ্ছি এসআইআর এর মাধ্যমে ডিটেক্ট করা হয়েছে যে কারা কারা অবৈধ রয়েছে, কারা কারা অনুপ্রবেশকারী রয়েছে, এবং তারপরে কিন্তু ডিলিট করা দেওয়া হয়েছে তাদের ভোটার লিস্ট থেকে নাম, এবং এখন কিন্তু ডিপোর্ট করার পালা চলে এসেছে। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই রয়েছেন যারা কিন্তু মনে করুন সিএর আওতায় পড়ছেন, কিন্তু কোনো কারণবশত তারা কিন্তু কোনো রকম মানে কাগজপত্র জোগাড় থেকে শুরু করে বা কীভাবে আবেদন করতে হবে সেগুলো জানেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়ছেন। তো আমি আপনাদের বলবো, আপনাদের কাছে যদি 2014 সালের আগে আসেন তাহলে কোনো মানে টেনশন করার দরকার নেই, বা 2024 সালের মধ্যে যারা এসেছেন তাদেরও কোনো টেনশন করার দরকার নেই, কিন্তু যারা পরে এসেছেন তাদের বর্তমানে কিছুটা টেনশন হলেও পরবর্তীতে হয়তো এটার সলিউশন আসতে পারে, বা এটা নিয়ে কী করছে সরকার সেটা আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমরা দেখিনি যে তারা সিএর আন্ডারে পড়ছে তাদের কি করছে, বা যারা সিএর আন্ডারে পড়ছে না তাদেরকে কিন্তু কী করবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি আপনাদের অবশ্যই বলবো, যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, প্রথমেই জানি আমরা যে সিএ আইনটাতে আসলে কি বলা হয়েছে। দেখুন, সিএ আইনটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য নয়। বেশ কিছু মানুষ রয়েছে ভাবে হয়তো সিএ এর মাধ্যমে আমরা নাগরিকত্ব পেয়ে যাব, আসলে তা কিন্তু নয়। সিএ শুধুমাত্র বিশেষ কিছু মানুষের জন্য, বিশেষ কিছু মানুষরাই কিন্তু এই সিএ আইনের আওতায় পড়বে এবং তারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব অর্জন করবে, বা অনেকে ইতিমধ্যে করেছে। আমরা দেখেছি লাস্ট যে আপডেট, খুব সম্ভবত 1,20,000-এর মতো আবেদন পড়েছে, যার মধ্যে কিন্তু 19,000-এর মতো সার্টিফিকেট অলরেডি পেয়েও গেছে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদনটা করবেন, দেখুন দুটো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, যদি আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করে থাকেন এবং সিএতে আবেদন করার জন্য উৎসাহী হন, তাহলে অবশ্যই কিন্তু আপনি এটা করতে পারেন। এবং দ্বিতীয়ত আমরা আরেকটা জিনিস, যারা কিন্তু 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আসেননি কিন্তু সিএতে আবেদন করতে চান, তাদের কিন্তু এটা সম্ভব নয়। কেননা আমরা যদি সিএ আইনটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো সেখানে পরিষ্কার করে বলেছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা প্রবেশ করেছে তারাই কিন্তু বর্তমানে সিএর আন্ডারে পড়েছে বা সিএর আওতায় পড়েছে।
করেছে, বাকি যারা এসেছে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। আমরা দেখেছি ছাড়, মানে মনে করুন এই যে ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টারগুলো হচ্ছে সেখানে কিন্তু তাদের নিয়ে যাওয়া হবে না বা তাদের সেখানে আটকে রাখা হবে না বা তাদের কিন্তু রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে না, সেটাই কিন্তু বলা হচ্ছে। তাই বলে এই নয় যে সিএর আন্ডারে আপনাদের আবেদন করার সুযোগ করে দিচ্ছে, তাই না? অবশ্যই কিন্তু আবেদন করার সুযোগ দিবে কি দিবে না সেটা পরবর্তীতে আমরা দেখব, কিন্তু আপাতত যারা সিএতে আবেদন করতে চান তারা কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন যে কীভাবে কী করতে হবে। আমি তারপরেও আপনাদের শর্টে বলে দিই। অবশ্যই আপনার কাছে একটা হিন্দুত্বের সার্টিফিকেট থাকতে হবে, অবশ্যই আপনার কাছে কিন্তু 3টা অ্যাফিডেভিট থাকতে হবে, যার মধ্যে একটা কিন্তু থাকবে মনে করুন যে ক্যারেক্টার সার্টিফিকেট, বাকি 2টা ডিক্লারেশন। এগুলো যদি জোগাড় হয়ে থাকে আপনার কাছে, একটা জিনিস অনেকের সমস্যা হয় যেটা হচ্ছে বাংলাদেশের ডকুমেন্ট। ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন বা আফগানিস্তান বা পাকিস্তান থেকে, আপনি যেখান থেকে আসুন না কেন আপনি সেখানকার যে বাসিন্দা ছিলেন, সেখানকার যে নাগরিক, সেটার কিন্তু অনেকের ডকুমেন্ট নেই বা ওই দেশের কারো কাছে কিন্তু ডকুমেন্ট নেই ম্যাক্সিমাম। সেক্ষেত্রে আমরা দেখছিলাম লাস্ট কয়েকদিন আগে কিন্তু ঘোষণা হয়েছে যে যাদের কাছে এই ডকুমেন্ট নেই তাদেরকে অল্টারনেটিভভাবে কীভাবে আবেদন করার সুযোগ দেওয়া যায় সেটা কিন্তু তারা ভেবেচিন্তে দেখবে, এবং সেটার পরে একটা অফিসিয়াল যখন নোটিফিকেশান আমরা দেখতে পাবো যে এইভাবে কিন্তু প্রসেস করতে হবে বা এইভাবে কিন্তু আপনাদের আবেদন করার সুযোগ দেওয়া হবে। এবার একটা জিনিস ভাবুন, অনেকের কাছেই কিন্তু এই মোটামুটি দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম এসেছে, সেক্ষেত্রে তাদের কোনো বাংলাদেশের ডকুমেন্ট নেই। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদেরকে কিভাবে এই আবেদন করতে দেওয়া যায় সিএতে সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা হচ্ছে। যদিও আবেদন করা যায়, আপনারা হয়তো জানেন অনেকে যারা আবেদন করেছেন বা যারা আবেদন একটু ফলো করেন, সেক্ষেত্রে আবেদন করা যায়, কিন্তু পরবর্তীতে আপনাকে সেই ডকুমেন্ট দেখাতেই হয় যে আপনি বর্তমানে নেই এই বলে এগিয়ে যাচ্ছেন, কিন্তু পরবর্তীতে আপনাকে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখাতেই হয়। যদি নাই থাকে তাহলে কীভাবে আপনারা পরবর্তীতে দেখাবেন, তাই না? তো সেটা নিয়েই কিন্তু বর্তমানে একটা আপডেট আসার চিন্তাভাবনা চলছে। যদি আপডেট আসে তাহলে অবশ্যই খুবই ভালো, কারণ যারা ইতিমধ্যে আবেদন করার জন্য সমস্ত কিছু গুছিয়ে এনেছেন কিন্তু বাংলাদেশের একটা ডকুমেন্টের কারণে আপনারা কিন্তু আবেদনটা করতে পারছেন না বা আপনাদের নাগরিকত্বের সার্টিফিকেট সেটাও আপনারা পাচ্ছেন না। আর যারা ইতিমধ্যে পেয়ে গেছেন নাগরিকত্ব তাদের জন্য তো খুবই ভালো খবর, কারণ অনেক কিন্তু মেল ঢুকছে, আপনারা জানেন লাস্ট কিন্তু অনেক মেল ঢুকছে এবং সেখানে কিন্তু তাদের সার্টিফিকেট তারা পেয়েছে। এবার অনেকের সমস্যা আরও একটা জিনিস, সেটা হচ্ছে দাদা এখন আবেদন হচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু সময় আবেদন বন্ধ থাকে, সেটা আমি দেখেছি একবার নয় বহুবার এমন হয়েছে যে আবেদন কিন্তু নেওয়া হচ্ছে না বা ওটিপি আসছে না, ইমেল ওটিপি আসছে না, এরকম কিন্তু হয়ে থাকে। তো সেটা সাময়িক সমস্যা, সেটা স্থায়ী নয়। আপনারা অবশ্যই একটু ওয়েট করবেন, পরবর্তীতে আবার শুরু হয়ে যাবে, আবার কিন্তু চলবে আবেদন। আমি প্রত্যেকদিন ওয়েবসাইট চেক করি না, যার জন্য আমি আপনাদের বলতে পারবো না। আপনারা নিজেরা একটু চেক করে দেখে নেবেন যে আবেদন শুরু হয়েছে কিনা বা ঠিকঠাকভাবে ওটিপি আসছে কিনা বা পুনরায় কিন্তু আগের মতো যে ওয়েবসাইট সেটা কাজ করছে কিনা। হলো এবার আরও একটা জিনিস, সেটা হচ্ছে 2024 সালের মধ্যে যারা এসেছেন তারা আপাতত চুপচাপ বসে থাকুন, কারণ আপনাদের কিন্তু আবেদন করার সুযোগ দেওয়া এখন হয়নি এবং আপনারা চাইলেও আবেদন করতে পারবেন না, তাই না? তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কিছু নেই, আপনাদের কোনো রকম কিছু ভাবতেও হবে না, আপনাদের পুলিশ গ্রেপ্তার করবে এরকমও হবে না, আপনাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে তাড়িয়ে দেওয়া হবে এটাও কিন্তু নয়। তো সেজন্য আপনাদের টেনশন ফ্রি আপনারা থাকুন। বর্তমানে একটাই শুধু আপনাদের একটু ভাবনার বিষয়, সেটা হচ্ছে আপনারা এখনও ফুল নাগরিকত্ব পেতে চলছেন না বা ফুল নাগরিকত্ব আপনারা পাবেন না, কেননা সিএ এর আন্ডারে আপনারা পড়ছেন না। যারা পড়ছে তারা ফুল নাগরিকত্ব পেয়ে যাচ্ছে, আর যারা পড়ছে না তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে পরবর্তী কী স্টেপ নিচ্ছে আমাদের সরকার, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনাদের আবেদন করতে দিবে কি দিবে না, বা আপনাদের এইভাবে ছাড় দিবে বা আপনাদের কিছু বছর পার হয়ে যাওয়ার পরে এই সুযোগটা দেওয়া হবে, সেটা কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। তাই অনেকেই অনেক রকম হোয়াটসঅ্যাপে কোশ্চেন করে যাচ্ছেন যে কী হবে দাদা, আমাদের কি পাঠিয়ে দেবে, এই হবে ওই হবে। কিছুই হবে না। আপনারা যদি 2014 সালের আগে ভারতে প্রবেশ করে থাকেন তাহলে সিএর আওতায় পড়ছেন, আপনাদের কোনো টেনশন নেই। যদি আপনি 2024-এর মধ্যে ভারতে প্রবেশ করেন তাহলে আপনি সিএর আওতায় পড়ছেন না, কিন্তু আপনাকে কোনো রকম ডিটেনশন ক্যাম্পে বা কোনো রকম মনে করুন গ্রেপ্তারি এগুলো করা হবে না, হয়ে গেল। এবার যারা 2024 সালের পরে এসেছে তাদের কথা এখন আমি বলতে পারছি না, কারণ সরকার নিজেই কিন্তু দেখছেন যে বলছে যারা সিএর বাইরে পড়েছে তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ধরা হবে, সে হিন্দু হোক মুসলিম হোক, যা এটা কিন্তু ক্লিয়ার করে বলা হচ্ছে যে মনে করুন যারা সিএর আওতার বাইরে তাদেরকে কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী ধরা হবে। এবার অনেকের আবার এখানে কোশ্চেন থাকে বা অনেকেই ভাবনা চিন্তা করছে যে যারা হিন্দু রয়েছে তারা তো ধর্মীয় উৎপীড়নের কারণেই বাংলাদেশ থেকে এখানে পালিয়ে আসছে, তো তাদের কথা কেন ভাবা হচ্ছে না? অবশ্যই এই নিয়ে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দেখবেন কিছু না কিছু আপডেট আনবে, যে যারা নতুন করে আসতে চান কী পদ্ধতি রয়েছে, এলটিপি ভিসার মাধ্যমে নাকি অন্যান্য কোনো পদ্ধতি, অবশ্যই সেগুলো অবলম্বন করে তারপর কিন্তু নিয়ম মেনে আপনারা কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সেটা সময় সাপেক্ষ, অবশ্যই আপনাকে যে নিয়মটা বেঁধে দেবে সেই নিয়মটা পালন করতে হবে। হয় আপনাকে 12 বছর থাকতে হবে, না হয় 5 বছর থাকতে হবে, না হয় 10 বছর থাকতে হবে, যেই নিয়মটাই করবে সেই নিয়মটার মেনে আপনারা অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিকত্বের জন্য পরবর্তীতে আবেদন করতে পারবেন, যারা বর্তমানে সিএর আন্ডারে পড়ছেন না বা যারা নতুন করে যারা আসতে চান তাদের কিন্তু এই আপডেট। যদিও এগুলো অফিসিয়াল আপডেট নয়, কিন্তু আশা যে এরকম কোনো আপডেট আসবে হিন্দুদের জন্য, এই হিন্দুস্তান থাকবে বা এই যে ভারত সেটা কিন্তু তাদের পাশে অবশ্যই থাকবে, সেই নিয়ে কিন্তু আমরা আশা করছি সরকারের একটা নতুন নোটিফিকেশন যখনই আসবে সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো। সেই নোটিফিকেশন বা সেই আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেল
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে, না হলে কিন্তু আমি আপনাদের কমেন্টেই সেই রিপ্লাই দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।